আল্লাহ কয় আমি কেমন রহমান জানো? এত মারাত্মক মারাত্মক অন্যায় করার পর আমি আল্লাহ বেজার হয়ে খানা বন্ধ করে দেই না, আমি আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করে দেই না, আমি আল্লাহ তোর উপরে গুনার কারণে রাগ করে বাতাস বন্ধ করে দেই না, আমি আল্লাহ গুনার কারণে তোর উপরে রাগ করে আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেই না, বরং আমি আল্লাহ প্রথম আসমানে আসি প্রতিদিন রাতের বেলা, আমি আল্লাহ আসমানে এসে ডাকি আয় বান্দা, জীবনে কত ঘুমাইছো? ওরে ভোর রাতে আইসা যদি কোন ছাত্রের দরওয়াজায় ঘুমন্ত হালাতে আইসা ডাক দেয় আমি তোর শিক্ষক, এমন কোন ছাত্র নাই যে উস্তাদের ডাক শুনে বিছানায় ঘুমায় থাকবে, দরজা খুলবে। এরে আল্লাহর বান্দা, সন্তান গভীর ঘুমে ভোর রাতে যদি মায়ের ডাক শুনে ঘুমায় থাকতে পারে, মায়ের ডাকে যদি কাঁচা ঘুমের মধ্যে সন্তান ভোর রাতে দরজা খুলে দেয়, উস্তাদের ডাকে যদি ভোর রাতে ছাত্র ঘুম থেকে উঠে দরজা খুলে দেয়, ওরে এই জমিনে যারা আমার মাওলার খাতি আশিক, এই জমিনে যারা আমার আল্লাহ তাআলার খাতি পাগল, ওই পাগলগুলো যখন শুনে ভোর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, আল্লাহ এসে ডাক দেয় ওরে বান্দা কয়দিন আর ঘুমাবি? ও আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির, কি প্রয়োজন চাও? আল্লাহর যারা খাঁটি গোলাম, ওই বান্দাগুলো সামান্য ঘুমাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ভোর রাতে উঠে সিজদায় পড়ে কাঁদে আর বলে ওরে মালিক, তোমার হারানো গোলাম দরজায় হাজির, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে আমি নজর করে দেখি আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার গুনাহের খবর আমার মা জানে না, ভাই জানে না, বোন জানে না, যদি জানতো আমার মা আমারে আদর করতো না, তারায় দিত। রে আল্লাহ, তুমি জানার পরেও পানি বন্ধ করো নাই, গাছ বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই। ও আল্লাহ, তোমার দরজার সির মালিক, মাফ করে দাও, তোমারে জীবনে দেখতে পারি না রে আল্লাহ, তোমার নবীরেও দেখতে পারি নাই রে আল্লাহ। আলেমদের কথা শুনে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, তারপরও টুপি ফালাই না, কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দেয়, দাড়ি ফালাই না, কত মানুষ লম্বা জামা পরার কারণে বাঁকা নজরে তাকায়, তারপরও ফালাই না। ও আল্লাহ, নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। ও আল্লাহ, ওই নবীরও দেখতে পারি নাই। ও মালিক, এত কষ্ট করে সংসার চালাই, কতদিন যায়, সবার ঘরের চুলায় আগুন জ্বলে, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। এমনও ঈদের দিন গেছে, সব সন্তানেরা নতুন জামা কাপড় পরে ঘুরে, আমি এমন গরিব, আমার সন্তানের ঈদের সময় একটা ভালো জামা কাপড় কিনে দিতে পারি না। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে কত ঘরের বাচ্চাগুলো কত সুন্দর শীতের পোশাক পরিয়া চলে, এমনও গরিব আছে রে বাবা, একটা ভালো পোশাক কিনার টাকাও নাই, একটা কম্বল কিনারও টাকা নাই রে বাবা। এই বান্দাগুলো তারপরও মন বেজার করে না, আলহামদুলিল্লাহ বলে জিকিরে বসে যায়, তসবিহ পড়ে, আল্লাহর মহব্বত। এরে নবীর উম্মতের দল, ইমাম সাহেব ডাক দিয়া বলে, রে যুবক, আমার মাওলার মতো দয়া বয়ার কেউ নাই, আমার আল্লাহরে তুই মোহাব্বত করিয়া যদি ডাক দাও, ওরে সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন মাকে মা বলে ডাকে,
মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহর তো ছেলে নাই মেয়ে নাই যে আব্বা বলে ডাকবে। আল্লাহ বলেন, ওরে আল্লাহর গোলাম, তুই যখন আব্বাকে আব্বা বলে ডাকো, আম্মাকে আম্মা বলে ডাক দাও, আমি তোর জবানের দিকে তাকায়া থাকি। তুই আব্বা করে ডাকো, মা করে ডাকো, কোনো বাধা নাই। তবে আমি চাই তুই ফাঁকে ফাঁকে একবার আল্লাহ করে ডাক দিবি। তোর একটা ডাক আমি শুনবার ইচ্ছা করি। ওরে তোর ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবার কলিজা ঠান্ডা হয়, ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহর মায়া মোটেও কম নাই। অন্তর ভরে একবার আল্লাহ বলে ডাক দিয়ে দাও। আমি আল্লাহ তোর ডাকে এত খুশি। ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখো এই ময়দানের মানুষগুলো কি চায়। টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে কুদরতের নজরটা দিয়া তাকা দেখো। আয় আল্লাহ, আমরা সবাই তোমার দরবারের আসামি। দুনিয়ার মায়ায় পড়ে গুনাহ করে করে জীবনটারে কাটাইলাম। আয় আল্লাহ, জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। আজকে তোমার দরওয়াজায় আসছি তওবা করার জন্য। মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও। ইমাম ডাক দিয়ে কয়, রে বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি ভোর রাতে ডাক দাও, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ তোমার চাওয়া মাত্র সব দিয়া দিবে। আল্লাহর বান্দা ইমামের পরামর্শ নিয়ে ঘরের মধ্যে যায়। রাতের বেলা অন্ধকারে ঘুমায় না। গভীর যখন হয়ে গেল, বান্দা ওযু বানাইয়া সুন্দর করে অন্ধকার জায়গায় যায় নামাজ বিছাইয়া সেজদায় পড়ে যখন আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করেছে, কেমন যেন আকাশ ভারী হয়ে যাচ্ছে তার কান্নার আওয়াজ। হঠাৎ করে গাইবি আওয়াজ আসতেছে, রে বান্দা কান্না করে লাভ নাই। তোর গুনাহের কারণে তোর নামটা জাহান্নামের খাতায় রাখা। আর কান্না করে লাভ হবে না রে বান্দা। গুনার কারণে তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা আরো চিৎকার করে কাঁদে, আল্লাহ খালি ফিরায় দিও না রে আল্লাহ। স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী আর কাঁদো কেন? গাইবি আওয়াজ, তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে বিবি, কান্না বন্ধ করে আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে গিয়া ক্ষমা পাবো? বলে, না না, আল্লাহর রহমান নামের দরজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, তো আমার কান্না বন্ধ করব না। আমার কাজ হলো কান্না করা। মাপ আল্লাহ করবেন কি না করবেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহর বান্দা আবার এই বলে অঝোর দাঁড়ায় কান্না শুরু। ও আল্লাহ, তোমার হারানো গোলাম তোমার দরজায় ফিরে আসে। ও আল্লাহ, ডানে বামে তাকায় দেখি আমার মতো কত ছাত্র স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না? আমার মতো কত চাকরিজীবী নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো কত দোকানওয়ালা দোকানদারি করে, নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে কান্না শুরু। এমন কান্না শুরু হয়ে গেল, হঠাৎ করে আবার আরেকটা আওয়াজ আসলো, গায়েবী আওয়াজ আসলো। আওয়াজের ভেতরে যেন কেমন মায়া মায়া আওয়াজ। আওয়াজ দিয়া বলে, রে বান্দা, কান্না বন্ধ কর, আর কাঁদিস না রে বান্দা, আর কাঁদবি না। তোর নামটা এখন জাহান্নামের খাতায় নাই, নাই।
নাম এখন জান্নাতীদের খাতায়। ওই এলাকার যুবক দুটো পা গায়ে দে, পায়ে ধরে বলি আর নবীরে কাঁদাইও না, আর নামাজ বাদ দিও না রে যুবক, দাড়ির মধ্যে আঘাত করে নবীরে কাঁদাইস না রে যুবক। আমার নবী মদিনা এখনো উম্মতের জন্য কাদার আওয়াজ। আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসবে, মরে যাব আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ ওয়ালার বিরোধিতা করব না, আলেমের বিরোধিতা করব না। ও আল্লাহ তুমি তওবা করার তৌফিক দাও, আর নবীর সুন্নত জবাই করব না। তওবার যদি খাঁটি নিয়ত হইয়াই থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখায় দাও। ও আল্লাহ দয়া করে সবার হাত কবুল করে নেন, কারো হাত খালি হাতে ফিরাইয়া দিয়েন না। সবার সিনার ভেতরে হেদায়েতের নূর, হেদায়েতের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ সবার তওবা কবুল করে নেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামরা এখানে হাত উঠাইলেন। আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা আপনার দরজায় হাজির হয়ে গেছে। আয় আল্লাহ আমার কলিজার টুকরা কত যুবকেরা হাজির। আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা, না জানি পর্দার আড়ালের কত মা বোনেরা এখানে হাজির হয়েছে। আয় আল্লাহ এরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। ও আল্লাহ আপনার মতো দয়াময় কেউ নাই। আয় আল্লাহ আমরা গুনাহগার, গুনার কারণে আমার চোখ না পাক, আমার গুনার কারণে জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক। আয় আল্লাহ মেহেরবানি করে আপনার কাছে আসছি, তওবার হাত তুলেছি, আর গুনাহ করব না। ও আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে দয়ার নজরে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজক যারা, তাদেরও কবুল করে নেন আল্লাহ। টাকা পয়সা পরামর্শ যারা দিয়েছে, মাইক লাইট প্যান্ডেল দিয়েছে, কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির মহব্বতে কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, লেখাপড়া করেনেওয়ালা, ছাত্র, মুরব্বী, যুবক, রাজনীতিবিদ সহ সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, গায়বী খাজানা থেকে প্রয়োজন মিটায় দেন আল্লাহ। আয় আল্লাহ মার্কেটকে আপনি দিনের রাস্তায় কবুল করে নেন। আয় আল্লাহ